আজকে বিজেপি আর বিজেপির কয়েকজন নেতা যে বক্তব্য রাখলেন, ওই বক্তব্যগুলির আমি আজ প্রতিবাদ করব না, ওনাদেরকে চ্যালেঞ্জ জানাবো। কারণ প্রায় ৩-৪ মাস ধরে ওদের বক 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 আমি শুনে সহ্য করছি। কারণ ওরা মিথ্যা কথা বলুক, কারণ ওরা মনে করে ডেভিড মুরা সিং মূর্খ, কিছু প্রতিবাদ করতে পারবে না। তা আমিও দেখলাম ৩-৪ মাস এরা কতটুকু মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আপনারা যতগুলো মিথ্যা কথা বলেছেন, এটা ডেভিড মুরা সিংয়ের, এই মিথ্যা কথাগুলির ডেভিড মুরা সিংয়ের মোকাবেলা করতে হবে। প্রথমেই আজকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, রেবতী বাবু তৈবান্দালে গিয়ে উনি বক্তব্য রাখলেন, ডেভিড মুরা সিং দিল্লিতে পায়ে হেঁটে গিয়ে আন্দোলন করার পর বাড়িতে ফিরে এসে গাড়ি কিনেছে নতুন, রাবার বাগান করেছে, রাবার বাগান কিনেছে, দেশের বাইরে ভ্রমণ করেছে। আপনাকে এই তিনটা যে মিথ্যা কথার প্রমাণ সরাসরি দিতে হবে। আপনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনি মাপ চেয়ে নিন, আমি ক্ষমা করে দেব রাজ্যবাসীর কাছে। আপনি প্রেস বিবৃতি দিয়ে মিডিয়াতে এসে আপনি ক্ষমা চেয়ে নিন, তাহলে আমি এফআইআর করতে বাধ্য হব, নাম্বার 1। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি প্রমাণ করতে পারেন আমি দিল্লি থেকে ফিরে আসার পর নতুন গাড়ি কিনেছি, আমার নামে হোক, আমার বাবার নামে হোক, আমার মায়ের নামে হোক, আমার ওয়াইফের নামে হোক, আমি যদি দিল্লি থেকে আন্দোলন করে ফিরে আসার পর আপনার কথা মতো আমি যদি নতুন গাড়ি কিনে থাকি বা রাবার বাগান কিনে থাকি, আমি চ্যালেঞ্জ করছি, আপনি প্রমাণ করতে পারলে, জনগণের সম্মুখে প্রমাণ করতে পারলে আমার জায়গা সম্পত্তি যা আছে সব আপনার বিজেপি পার্টিকে আমি দান করে দিব। যান, চ্যালেঞ্জ। আরেকটা কথা, মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় উনি বারবার তিপ্রাসা এলাকায় এসে তিপ্রাসাকে পাসরা বিতরণ করিয়ে এডিসির ফান্ডের, এমডিসি ফান্ডের টাকা দিয়ে ওই এডিসির বিরুদ্ধে, তিপ্রাসার বিরুদ্ধে কথা বলে ডাইরেক্টলি। এখন মাধ্যমিক পরীক্ষা হবে, 12 পরীক্ষা হবে, যদি বাংলা স্ক্রিপ্টে প্রশ্ন ছাপানো হয়, গতবার আপনি কথা দিয়েছিলেন, স্টুডেন্টরা যদি পরীক্ষা দিতে না পারে সম্পূর্ণ মনে করবেন মানিক সাহাই দায়ী। এই মানিক সাহা মুখ্যমন্ত্রী কালকেও বলেছেন তিপ্রাসা মা বোনেদের সামনে, তিপ্রাসা ভাইয়েদের সামনে তৈবান্দালে, যে আমি কোনো মতেই, আমি নিজে ইংলিশ পড়ব, আমি নিজে ইংলিশ দিয়ে লিখব, কিন্তু তিপ্রাসারা কোনো মতেই ইংরাজি দিয়ে পড়াশোনা করতে পারবে না, ইংরাজি স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারবে না কক বরক লিখতে। আপনারা মরলে মরুন। তিপ্রাসার জনসভাতে গিয়ে তিপ্রাসার ভবিষ্যতের বিরুদ্ধে উনি কথা বললেন। উনি বললেন তিপ্রাসা একট কোনো মতেই হতে দেব না। আগে মহারাজা বলতেন ত্রিপুরা থেকে তিপ্রাসা একটের বিরোধিতা করা হচ্ছে, তিপ্রাসা বিরোধী কিছু কমিউনাল লোক আছে, বসে আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজকে জানতে পারলাম ওই কমিউনাল ব্যক্তিটি, যিনি আজকে তৈবান্দালে জনসভাতে গিয়ে বললেন যে তিপ্রাসা একট হতে দেব না, তিপ্রাসাদের বিরুদ্ধে আমি আছি, এটা উনি নিজেই বললেন। তো আমি মানিক সাহাকে এখন চ্যালেঞ্জ জানাতে চাই, মুখ্যমন্ত্রী বাবুকে, আপনি বলেছেন এডিসিতে 6,000 কোটি এডিসির টাকা পাঠানো হয়েছে। আপনি যদি এডিসি কোনো দপ্তরে 6,000 কোটি টাকা পাঠানোর প্রমাণ দিতে পারেন, আপনারা তো প্রমাণ দিতে পারলেন না, মুখে মিথ্যা কথা বলেন, প্রমাণ দিতে পারলেন না। প্রমাণ যদি দিতে পারেন, আমি নিজের সম্পত্তি সমস্ত কিছু, আমার সম্পত্তি সমস্ত কিছু যা আছে বিজেপি পার্টিকে আমি দান করে দিব। যান, প্রমাণ করুন আপনি যে 6,000 কোটি এডিসিকে পাঠিয়েছেন। প্রমাণ না করতে পারলে রাজ্যবাসী এবং তিপ্রাসাদের কাছে আপনি ক্ষমা চান, মিথ্যা কথা বলেছেন, মিথ্যার উপর মিথ্যা। চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি আমার সমস্ত সম্পত্তি আমি দিয়ে দেব আপনাকে।
যা আছে সব দিয়ে দেব আপনারা যদি প্রমাণ করতে পারেন আপনাদের মিথ্যা কথার সপক্ষে। আরেকটা কথা, আপনারা টাকার কথা সব সময় বলেন, টাকা খান বলে টাকার কথা বলেন। ভিডিও গতকালকে আমার হাতে এসেছে, আমি বানাইনি, আপনাদের বিজেপির কার্যকর্তারা বানিয়েছে। আপনার এমডিসি পদ্মলোচন বাবু প্রকাশ্যে বলছেন যুব মোর্চার টাকা খেয়ে নিয়েছে সমীর নোয়াতিয়া। গামাইসরা রাস্তার টাকা 2.5 লক্ষ টাকা না কত লক্ষ টাকা খেয়ে নিয়েছে। আমি বলছি না, এমডিসি পদ্মবাবু বলছে টাকা ভাগ বাটোয়ারা ঠিক মতো হয়নি, উনি প্রকাশ্যে ভিডিওর মধ্যে বলছে। আর ওনার বিজেপির নেতারাই ওই ভিডিওগুলো আমাকে পাঠাচ্ছে, আরও প্রমাণ আছে। আপনারা যদি সাহস থাকে, আমি নিজের সমস্ত কিছু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে দেখাই এবং দেখাতে রাজি আছি মিডিয়ার সামনে। কিন্তু আপনাদের এমডিসি পদ্মবাবু, রেবতী বাবু, আপনাদের কয়েকজন মন্ত্রী, ট্রাইবেল মন্ত্রী, সবাইকে বলছি না, কয়েকজনকেই বলছি, আপনারা যদি সৎ সাহস থাকে চলুন মিডিয়ার সামনে আপনাদের সম্পত্তির উৎস কি, আয়ের উৎস কি, আপনারা কিভাবে ওই গ্রামীণ ব্যাংকে আপনারা 14 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট কিভাবে রেখেছেন, কোথায় থেকে টাকা পেয়েছেন, আপনাদের আয়ের উৎস কি, এটা যদি আপনারা মিডিয়ার সামনে দেখাতে পারেন আমি রাজি আছি। আপনারা যদি দেখাতে পারেন আমি নিজেকে, নিজের যত কিছু আছে সব আপনাদের বিজেপি পার্টিকে দান করে দেব, চ্যালেঞ্জ। কিন্তু এফআইআর তো করবো আপনাদের বিরুদ্ধে। আপনারা মিথ্যা কথা যতগুলি বলেছেন ওর বিপক্ষে আমি এফআইআর তো করবই। সাহস থাকলে চলুন, চ্যালেঞ্জ জানাই, চলুন। নেই আপনাদের সাহস আমি জানি, মিথ্যা কথার উপর ভর করে আপনারা রাজনীতি করেন, কিন্তু প্র্যাকটিক্যালি আসতে হলে আপনাদের সাহস নেই, দম নেই। চলুন, ডেভিড মুরা সিংকে আপনাদের চ্যালেঞ্জ করার মতো সাহস নেই। যেটা বলেছেন এটা বাস্তবে করুন, চলুন। খালি বাসনে বললে হবে না, প্র্যাকটিক্যালি চলুন। এবার আসুন, আমি তো রেডি আছি, প্রমাণ করুন, সব দিয়ে দেব। রেবতী বাবু, আপনি যদি প্রমাণ করতে পারেন, আপনি যতগুলো কথা বলেছেন আমার বিরুদ্ধে আমি সব দিয়ে দেব। শুধু এটাই নয়, আপনাদের মতো আমি তিপ্রাসার বিরুদ্ধে, আপনারা যেভাবে তিপ্রাসার বিরুদ্ধে কাজ করেন আমিও তিপ্রাসার বিরুদ্ধে কাজ করব, আপনারা যদি প্রমাণ করতে পারেন। জাতির বিরুদ্ধে কথা বলা বাদ দিয়ে দেব, আমিও আপনাদের মতো দালাল হয়ে যাব, আপনারা যদি প্রমাণ করতে পারেন। চ্যালেঞ্জ। আমি ওয়েট করলাম, 1 সপ্তাহ ওয়েট করলাম, আপনারা প্রমাণ করুন পারলে। আপনাদের কাছে সব কিছু আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, প্রশাসন আছে, প্রমাণ করুন। ডেভিড মুরা সিংয়ের কাছে কিচ্ছু নাই, প্রমাণ করুন। আপনারা যেগুলি কথা বলেছে ওটা প্রমাণ করতে পারলে আমি আমার সম্পত্তি সব কিছু দিয়ে দেব। আর আপনাদের মতো আমিও জাতির বিরুদ্ধে কথা বলবো। আপনারা যেভাবে জাতির বিরুদ্ধে কাজ করেন আমিও আপনাদের সঙ্গ দিয়ে জাতির বিরুদ্ধে কাজ করব, আপনারা যদি প্রমাণ করতে পারেন এগুলি। মিথ্যা কথার সীমারেখা আছে, মিথ্যা কথার লক্ষ্মণ রেখা আছে, ওই লক্ষ্মণ রেখাটা আপনারা পার করেছেন। আরও খোলাসা হবে আপনাদের বিরুদ্ধে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি আপনাদের বিরুদ্ধে অনেক কিছু প্রমাণ করতে পারে, আমি বলবো না, আপনাদের ভিডিও আর অডিও কথা বলবে। কিন্তু আপনারা আমার বিরুদ্ধে আপনারা যে কথাগুলি বলেছেন সেটা প্রমাণ করতে পারেন। আসুন, আমি তো ওপেন আছি, প্রমাণ করতে না পারলে এই ফাইজলামিটা করবেন না। ধন্যবাদ।